কারণ নুন লাগবে নাকি মা? আমরা খাইনি। আমার দিদি আর মা খেতে মাছ কেন বসে বসে। তো এই যে আমরা হচ্ছে এই তেউড়ি তুললাম জেঠুর বলে। গুড মর্নিং বন্ধুরা, কৃষ্ণ লাইফ স্টোরি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 8টা, এখন দিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো আজকে হচ্ছে ভীমা একাদশীর আর কি যে রান্না পান্না হয়, তো সেই পান্না আজকে। তো মা ওদিকে কিছু ওই মানে 2-4 জন হয়তো লোকজনের খাওয়াবে, আর আমরা বাড়ির কজন লোক। তো মা বললো আমি যেহেতু পালন করেছি, তা কালকে ফোন করেছিল, ফোন করে বললো যে তুই তাহলে আয়, তাহলে হচ্ছে একটু রান্না বান্না করবি। তো আমি ওই জন্যই যাবো আর আসবো বিকালে, থাকবো না। তো রান্না করবো আর কি হয় না হয় তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কোথায় যাচ্ছি সেটাই বলা হয়নি, যাচ্ছি আমি আমার মাদের বাড়ি। এটাই বলতে বাকি ছিল, পরে মনে পড়লো। এই যে আমাদের ম্যাডাম হচ্ছে ছিলেন, আর একেবারে ওর গাড়িতেই যাব আমরা। আর এই যে আমাদের দুটো ব্যাগ, এই ব্যাগটা হচ্ছে একজনকে দিতে হবে। এইটা আগের দিনে পাটালিয়ে এনেছিলাম ওনাদের বাড়ির, ওই জন্যই নিয়েছি। এখান থেকে যাবো একটু মিষ্টির দোকানে, হচ্ছে মিষ্টি অর্ডার দেওয়া ছিল, তো মিষ্টি নেব। সব মিষ্টির দোকানে যেতে হবে, তো মিষ্টির দোকানে মিষ্টি আসবে। উরে বাবা রে, আমাদের মিষ্টি অর্ডার দেওয়া ছিল। আসলে হচ্ছে কালকে আমার এই বাড়ির মা শুনেছে যে ভীম একাদশী মা পালন করছে, তাই মা বললো তাহলে এখান দিয়ে একেবারে হচ্ছে মিষ্টি নিয়ে যা। তাই জন্য হচ্ছে মা আবার সকালবেলা টাকা দিল, তার মিষ্টি নিয়ে তারপরে আবার যাব। ওই জন্য ও বলছে দিদি আর যেতে হবে না, আমি গিয়ে নিয়ে আসছি। তো আসুক, তারপরে আমরা একসাথে বেরোবো। রাস্তায় আস্তে আস্তে পড়ে গিয়েছিল, তা আবার কুড়িয়ে তার ব্যাগের মধ্যে পড়েছি। এদিকে আমরা এই যে চলে এলাম বাড়ি, আর সম্পূর্ণ আমাদের দিয়ে চলে গেল। ওদের বাড়িতেও আজকে পান্নার কাজ আছে, মানে রান্না বান্না আছে, তো ওই জন্যই আর থাকলো না। মা এদিকে এই যে সবজি নিয়েছে, আর ওই যে হচ্ছে শীষ পালন, তো এবার শাক টাক সব কাটাকুটি হবে। আর এদিকে কি করেছো মা? ও, আর ওদিকে হচ্ছে মা এই যে বড় হাঁড়িতে করে ভাত বসিয়ে দিয়েছে। তো সবাই মিলে আমরা কাজ বাজ করে নেবো। আর মা তো না খেয়ে আছে নাকি মা? হ্যাঁ, এদিকে পালন শাক কাটছে। আরো আমাদের আগে এলে হচ্ছে ভালো হতো, আমাদের সত্যি সত্যি অনেক লেট হয়ে গেছে, 9টা বাজে। তা আমি রান্না বান্না কখন করবো আর লোকজনদের কখন খেতে দেবো আমি জানি না। যত তাড়াতাড়ি পারা যায় গ্যাসের উনুনে দুদিকে দিয়ে দিই। আর ওইদিকে রান্নাঘরে উনানে ভাত সবে মা বসিয়েছে, আর এখনো কাটাকুটি করতে সব বাকি। সবে পালং শাকটা কেটে রান্না আপাতত বসিয়ে দেওয়া হবে, তারপর আস্তে আস্তে যা যা রান্না করা হবে সেগুলো সব কুটে কাটে ঠিকঠাক করে নিতে হবে। আর মা ওইদিকে ব্যস্ত, দুজনে সব দুই দিক দিয়ে যাই হোক তাড়াতাড়ি রান্নাগুলো করে নিক। বলেছে লোকজন যারা যারা খাবে আসবে তো। বড় লোকেদের বলি, ছোট লোকেদের বলিনি, ওরা সব বাচ্চাদের সব হচ্ছে মানে নিমন্ত্রণ হয়ে গেছে। আসলে আমাদের এখানে এই ভীম একাদশীর এই পান্নাটা প্রায় সবাই করে, তো বাচ্চা কাচ্চাদের সবাই নিমন্ত্রণ হয়ে গেছে বলে আর কি। বড়দের এই 4-5 জনের মতো মা হচ্ছে বলেছে আমাদের খাওয়ার জন্য, আর আমরা বাড়ির লোকজন খাবো, আর তো সেই হিসাবেই রান্না হবে। তো যাই হোক, যতটা রান্না হয় আস্তে আস্তে করে নি। আর মা এদিকে এখন ডাল সিদ্ধ করতে বসাচ্ছে। বাবা কোথায় মা? আয় মানে ওই ঘরের দিকে যাচ্ছে মেয়ে, ঘরের দিকটা। এদিকে এসো। ডালি জল এই 4টে সিটি বলে না, আমি কালকে ডাল রান্না করে 4টে সিটি ওরমই লাগে। আর মা দোকান থেকে বাজার করলে নিয়ে পুরো দুধ নেই, অসুবিধা দোকানে আজকে এই জল গরম নেই, ওই জন্যই বাজারটা আসলাম। শিবানী বাজারিমার বলেছো? হ্যাঁ, ভাত হয়ে গেল।
তো এক এক করে এদিকে পালং শাক কাটা হয়ে গেছে, আলু কেটে নিল, ওইদিকে টমেটো আদা সব কেটে নেওয়া হয়েছে, মটরশুঁটি আলু। তো কাটাকুটি অনেকটাই প্রায় হয়ে গেছে, এখনো বাকি আছে কিছু। এখন হচ্ছে বেগুন, তারপরে হচ্ছে ওই মানে পালং শাকে দেবো, এটা ওটা চচ্চড়ির জন্য, তাই ওগুলো এখনো নেওয়া হয়নি। মা সবজিওয়ালা আসবে তারপরে নেবে, তো দেখি সবজিওয়ালা কখন আসে। আর ওইদিকে ডালটা সিদ্ধ করে নিয়েছে আগে। হ্যাঁ, ডাল সিদ্ধ হয়ে গেছে, ওইদিকে আমাদের ভাত হয়ে গেছে। মা আবার তো হয়ে গেছে, নামিয়ে দিয়েছে। মা আবার ওদিকে পায়েসে জল বসিয়েছে, আমার মেয়েকে নিয়ে গেল দোকানে। হচ্ছে আমি এই কুটে কেটে তারপর একবার রান্না করতে বসবো। আর সবজিওয়ালা এখনো তো আসেনি, আর এখনো কিছু সবজি নিতে বাকি, তো ওইটা হচ্ছে পরে করব। আগে সোয়াবিন ডাল টালগুলো করে নিই। তো ওই যে পালং শাকের জন্য আলু আর মটরশুঁটি কুটে রেখেছি, আর বেগুন ফেগুন এলে তারপরে হচ্ছে আবার পালং শাকটা করবো। তো আস্তে আস্তে কুটতে লাগি। এখন খিদে পেয়ে গেছে খুব। কি খায় এখন হচ্ছে পাঁপড় নিয়ে এলো। পাঁপড় দোকান থেকে নরম মচ পোকা, আমারটা এটা আবার মচ করছে। আমাদের মায়ের জন্য এদিকে বাদাম খাচ্ছে আর ছড়াচ্ছে, যতটা না খাচ্ছে তার ডবল ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার তো বাদাম দাও, এত বাদাম দাও। বাবা বাবা, একটা দাও, একটা দাও। পচে না, এই তো থাক থাক, আর দিও না, আর দিও না, আর দিও না। নেও, দিদি বলে যে সব শুধু ঢেলে দিচ্ছে না। দোকান থেকে সবজি টবজি যা পাও নিয়ে আসো। আর মায়ের জন্য দেখো বাদাম দিয়েছে, বল মা। ও লালু বাবা, তো চিনতে পারছো না তো? না না, সব দিকে লক্ষ্য আছে। বরং আসবো না, ফোন করলে ধরেনি। ফোন তো ধরলো না, কোনো কারণে ব্যস্ত আছে হতে পারে। আর এদিকে এখন টিউশনে তো ছুটির টাইম, সব বাচ্চা কাচ্চা পড়ে বাড়ি যাচ্ছে। তোরা পড়বি কি নাই বাবা, সব কুচো কাচা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাও ঠিক, তাও ঠিক। বাবা আমি একটুখানি জিজ্ঞাসা করে থাকি, এরা সব ছোটখাটো সব পুচকু বাচ্চা বড় হয়ে যাচ্ছে। বলছে তা বড় হবো না, আমরা কি ছোট থাকবো? বাবা দিদি বলছে আমরা কি বড় হবো না, ছোট থাকবো। আরে ওই 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 বাচ্চা, ওরা তিনজন পড়ে বাড়ি যাচ্ছে। তারপর একটা মেয়ে শুধু লজেন আনতো, 1 টাকা নিয়ে আসতো দোকানে, আর বলে 2টো লজেন দাও, 2টো লজেন দাও। সে মেয়ে দেখতে বড় হয়ে গেছে। তাই আমি বলছি যে হচ্ছে তোরা তো সব বড় হয়ে গেলি, ছোটখাটো ছিলিস। বলছে তা বড় হবো না, আমরা বাচ্চা থাকবো। কি বলেছে বাবা, বাচ্চা কাচ্চা, আজকালকার বাচ্চা কাচ্চা বললে কেন? মায়ের জন্য কোন এরকম বলবে, অমিমি এরকম বলবে না। আমি বলো হয়ে গেছি, বলো মা। আবার বলছে কি মজা, কি মজা। একটা পাপল খাও, পাপল খাও। ও সবজি কাকু, এইদিকে আসুন। ও মা, না তোমার সবজিওয়ালা এসেছে। ও কাকু, তাই এত লেট হলো কেন? কখন থেকে সবজি আমরা খুঁজে যাচ্ছি। ও মা, তোমার সবজিওয়ালা এসেছে। হ্যাঁ করো কাকু, দাঁড়াও। ও ও, যা যা নেওয়ার বাকি আছে তো দিদি সবজিওয়ালার কাছ থেকে সেগুলোই নিয়ে নেব। আমাদের বাড়ি আছে না মা? কাঁচা লঙ্কা আছে বাড়ি, ঠিক আছে। আর 5টা টমেটো দাও। 5টা টমেটো দিচ্ছি, হ্যাঁ। বেগুন দিচ্ছি, 575 গ্রাম হয়ে গেছে। হ্যাঁ। আর গাজর করা দাও। 5 টাকা গাজর দাও, যত টাকা। এই পেকে গেছে তো? না, ওর নরম হয়ে গেছে, একটু টক। কত হচ্ছে আমার? 25 টাকা। 25 টাকা? তাহলে 25 টাকা মা কালকে দেবে বললো, থাক তাহলে। ওর ডিম
এই যে এদিকে হচ্ছে সয়াবিনের আলু ভেজে নিলাম, আর এদিকে হচ্ছে সয়াবিন ভেজে নিয়েছি, আর এদিকে হচ্ছে এখন মশলা কষানো। এই যে মশলাটা হচ্ছে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেবো। আর মা এদিকে হচ্ছে সবকিছু গুছিয়ে গুছিয়ে দিচ্ছে, আর দুজনে মিলে আমরা করছি। তো রান্নাবান্নায় ওই যে অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে হচ্ছে সয়াবিনটা করে নেবো, তারপরে দেখা যাক কি করি। এখন বাজে 12টা 16। তো সেখান দিয়ে রান্নাঘরেই বসে আছি, আর রান্না করলাম হচ্ছে সয়াবিন, তারপরে পালং শাক চচ্চড়ি আর চাটনি, আর এদিকে হচ্ছে এখনো ডাল। তো ডালটা হলেই রান্নাটা হয়ে যাবে। আর 12:30 প্রায় বাজতে যায়। তো এরপরে যাব আমি এখনো দুধ আনতে, আমার এখন সে দুধ আনা হয়নি। সেখান থেকে আবার প্রায় 20-25 মিনিটের রাস্তা। 25 মিনিট না, 20 মিনিট মতো যেতে আসতে, 20-25 মিনিট তো লাগবেই। তো যাই হোক, এই দেখো এদিকে এখন হচ্ছে ডাল ফুটছে কড়াইতে। তো রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ও না, রান্নাটা একেবারে কমপ্লিট করে আমি যাব হচ্ছে দুধ আনতে। যেহেতু ড্রেস চেঞ্জ করা নেই, তো একেবারে এইভাবেই যাব দুধ আনতে। তো দুধ নিয়ে এসে আবার তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। দিদির ওইদিকে রান্না হয়ে গেছে, আর রান্না করার পরে দিদি গেল পুচকুর জন্য দুধ নিয়ে আসতে। আর হচ্ছে মা এখন এইদিকে ঠাকুরের ভোগ সাজাচ্ছে। তো এই যে শোলার বাটিতে যা যা রান্না হয়েছে অল্প অল্প করে ঠাকুরের জন্য আগে ভোগটা দেয়া হবে। তো বন্ধুরা, মা এক এক করে থালায় সাজিয়ে নিচ্ছে। তো এই যে ঠাকুরের খাবার সব সাজিয়ে নেওয়া হয়েছে। লাইটটা জ্বালিয়ে ও, তো এই হচ্ছে আমাদের সিংহাসন, আর এই সিংহাসনে রাখা ঠাকুর। তো ভোগটা আসলে দেয়া হবে নিচে, তাই তো মা? ভোগটা নিচে দেবে তো। তো মা আগে এইদিকে ঠাকুর আঁকিয়ে নেবে। আর এই আসন বার করে নিয়েছে, তো এটাই ঠাকুরকে বসতে দেবে। রয়ে গেছে তার বছরে আঁকা ঠাকুরের ওই যে সিঁদুর দিয়ে ঠাকুরের আঁকা চিহ্ন এখনো রয়ে গেছে, আর তার উপর দিয়ে আবার মা সিঁদুর বুলিয়ে দিচ্ছে, দিয়ে একটা ঠাকুর করে নিচ্ছে। তো মা এই জায়গাটাকে আগে মুছে নিচ্ছে, আর ওই জায়গাটাতে ঠাকুরের সিঁদুর দিয়ে ঠাকুরের পুতুল লাগানো হয়েছে। আসনটা বার করে নিয়েছে, আসনে বসতে দেবে। ও তো ঠাকুরকে এই আসনে বসতে দেওয়া হয়েছে। এই ঠাকুরের খাবারের জন্য পাতা, ওই জল, আগে ডাল দিই। দাও ডাল ভাজা। ঠিক আছে তো? হ্যাঁ, মিষ্টি দিয়েছ? হ্যাঁ কাকিমা, হ্যাঁ হয়ে গেছে। এই ঠাকুরের ভোগ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, এসো। বাবারে ও মোরে, দিদি মেয়ের জন্য দুধ আনতে গেছে কাকিমা।
হ্যাঁ চলো, তো এদিকে ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে। চলো চলো, এই ঘরে আর থাকতে নেই, চলো। তাই তো কই গালে কই বাবার নাম কি? বাবার নাম মোহর, এর নাম আকাশ, বাবার নাম মোহর। বলো না, আমার নাম মোহর সর্দার। এরা সর্দার? হ্যাঁ। এই কালকে প্লাস্টার খুলে দিয়েছি, ওই টুকটুক করতে করতে যা হাঁটছে। তো এই যে শাড়ি পাতিয়ে দেয়া হয়েছে, বারান্দাতেই বসানো হবে খাওয়ানোর জন্য। আর দিদি এই এসে চান দান করে নিল, আমার আসতেই লেট হয়ে গেল। হ্যাঁ ঝাঁটার দিয়েছে। আমার খেতে বসেছো? বসো কাকিমা। আমাদের মায়ের জন্য দেখো সবাই মাঝখানে বসেছে। জল খালি পেট ভর্তি যাবে। সবাইকে পরিবেশন করছে দিদি, আর মা সব খাবার টাবার এনে এনে দিচ্ছে। ও আমার সোনার ভাত, আমি তো ভুলে গেলাম। আমাদের বড় কুটুমরা আগে দাও, বলতে শিখেছে আবার। দেখো আমার মা তো হাত দিয়ে দিচ্ছি, বলো। আচ্ছা ঠিক আছে, হাত না তাই বলো দেখি, হাত রাঁধা না কি রাঁধা তাই বলো। আগে না ভাত মাখো, পালং শাক জল না, জল না, ভাত খাই না, ডাল দেই। আর একটু একটু শাক না দেবো না, ঠিক আছে। জেঠিমা ডাল দেয় কত না, দেখা একটু ভাত খাওয়া করো, এরকম খানা দাও। ওরে বাবা লে, খাও। এই ছোট ওই করে মাখিয়ে দে দাও। এটা ওছে না, ভাও ভাও। হ্যাঁ খাও। বাবা হ্যাঁ বলে ডাল আর কেউ নেবে নাকি? মা নাকি সয়াবিন দেবো? বিনোদের মা কাকিমা দেখো না, আলু বেশি দিতে হবে না, সয়াবিন দেবো। একটুখানি ঝোল দিয়েছ, একটু ঝোল দেয় চাটনি বল বাগাই একটু দেবো। হ্যাঁ আর একটু বাইরে দেবো, একটু দেয় গাই আর একটু নাও। খাইনি তো খাবেন কই দইটা তো তুমি পুজো টুজো দিয়েছিলে মা? হ্যাঁ দেখলাম মা গেছে ওইটা। বসো মাথা বলাইছে দিল। ওইটা খাও, হ্যাঁ নাও। আচ্ছা না মাথা তা কি ষোলো ওইটা দাও তো, তাহলে খাও, তাহলে পড়ো। এবার এইটা নেবো, এইটা এটা হাত দাও, এটা হাত দাও। গালে পড়ো, গালে পড়ো, গালে পড়ো। সব ভালো লাগিল। হ্যাঁ এই দাও তো খাতে। আদিবাড়িতে একটু ভালো খাই। এই সেটাই। ওই যে খেয়েছো তো পেট ভরে? হ্যাঁ। আমার ভালো তো খাওয়া দাওয়া হয়ে গেলে এবার কাকিমারা সবাই চলে যাচ্ছে। তো এদিকে ওই যে কাকিমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেল, আর মা এদিকে যে ঠাকুরের যে প্রসাদ দিয়েছিল ওই প্রসাদ মায়ের খেতে হয়, মানে মায়ের খেতে হয়। তো মা এবারে যে খাবার দাবার নিয়ে বসেছে, আসলে মানে দু একজনকে দিয়ে তারপরে খেতে বসতে হয় যিনি উপোস করেছেন। তো মা এবারে খেয়ে নিচ্ছে, আর আমাদের তা যেভাবে পারো সেভাবে খাও। তো এখন এই বর্দি এলো, আর বাবা ওইদিকে কাজের থেকে বাড়ি এসে গেছে।
হ্যাঁ বলে তো, এসে গেলেই বলে আমি এসে গেছি। ছেলে আসেনি আমার, ছেলে স্কুলে, আমি ওই জন্য বললাম আসবো না। তার এই খাবিয়ে আসলাম, ওরা আমার পড়া রয়েছে। কাকিমা এটা তুলতে হবে না কাকিমা, এটা আমরা তুলে নিচ্ছি, তুমি হাত ধো। শুরু করে মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেল, আর এবারে আমি আর বাবা বসলাম এই যে খেতে। তো খাওয়া দাওয়া করে নি আমরা, এই যে খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া হয়ে গেল, সব মা থালা টালাগুলো সব ধুয়ে নিল, বাড়ি এক্ষুনি আর কাজ নেই। তো তারপরে এই যে এলাম আমরা মাঠে। তো মাঠে হচ্ছে আমরা তেওড়ি চুরি করতে যাচ্ছি, তেওড়ি কোথায় আসে তো তাই দেখতে যাচ্ছি, আমি মা আর হচ্ছে দিদি ওই যে আর মা। তো দেখি কোথায় তেওড়ি আসে, আর কে যে মানে তেওড়ি ক্ষেতের মালিক সে যে হাঁকার দেবে আর আমাদের মানে বকাবকি করবে তা তো কোনো জানি না। তো যাই হোক যাই, দেখা যাক যদি যদি ভাগ্যে একটা দুটো যদি মেলে, সেই মানে এক দিদি আর আমি তেওড়ি খাবো খাবো করতে করতে এসেছি, দেখা যাক কি হয়। আর ওদিকে হচ্ছে আমার মেয়ে ঘুম পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে এসেছি, আর ছোট আছে, আর বাবা আবার না, বাবার আজকে আর কাজে নেই, বাবা ছোট আর মেয়ে বাড়ি, ওরা তিনজন ঘুমাচ্ছে। আর ওদিকে আমাদের বড় মেয়ে আসতে পারছে না, ছোট মেয়ের পা আটকে গেছে, বড় মেয়ের পা আটকে গেছে। যাই হোক আমরা যাচ্ছি এখন তেওড়ি চুরি করতে। তো আমরা যে তেওড়ি দেখি কোথায় পাওয়া যায়। তো তেওড়ি টেউড়ি খেয়ে মাঠে, তারপরে হচ্ছে টোটো ফোন করেছিলাম 5:30টার দিকে আসতে বলেছি। তো 5:30টার দিকে, এখন একটু তো বেলা বড় হয়েছে ওই জন্য 5:30টার দিকে আসতে বললাম। 5:30টার দিকে এসে ওই টোটো আসবে, তারপরে আমরা বাড়ি চলে যাবো। ততক্ষণ একটু আনন্দ করে নিই, এখন বাজে 4টে। এলাম মাঠে, তো এই দেখো আমাদের মাঠ, সারাদিকে সর্ষে, আর এই হচ্ছে তেওড়ি ক্ষেত। তো আমরা যে তেওড়ি বলি না, এই যে হচ্ছে তেওড়ি, এই যে এই যে এই যে একদম মানে সেই মটরশুটির মতন খেতে লাগে, এই যে এই যে এই যে এই যে। আর ওদিকে হচ্ছে তেওড়ি অনেকটা পাকার মতন হয়ে গেছে, তো তো পেকে গেলে তেওড়ি তুলে নিতে হয়। তা ওই যে হচ্ছে তেওড়ি ক্ষেতের মালিক ওই যে আমাদের জেঠু হয়, তো জেঠু ওই যে তেওড়ি ভাঙছে, পেকে গেছে বলে। তো এখন দেখা যাক জেঠুর কাছে চাইবো তেওড়ি দেয় কিনা। দুটো তেওড়ি দাও না, এবছরে একদিনও খাইনি। দেখি এটা কি বলে। আর আমাদের বড় মেয়ে এই খেতে তেওড়ি তুলে খেতে লেগে গেছে। তেওড়ি অ্যাকচুয়ালি আমরা ভীষণ ভালোবাসি, আর ছোটবেলায় তো সেই মানে চুরি করে করে খেতাম। তো যাই হোক দেখি যেটা দেয় কিনা। ওই একটু দুটো তেওড়ি দাও না। এই দেখো তেওড়ি, যেটুকু নিতে বলেছে এটা খাই দেখি। এই যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এটা ছাড়িয়ে নি। এই দেখো এই এই যে এই যে মটর দানার মতন, এই যে খেতে একদম মটরশুটির মতো লাগে। আর তো মানে সে পাকা পাকা মতো হয়ে গেছে, তো নাহলে আরো মিষ্টি লাগে। যেটু ওইদিকে ওই যে ডাল ভাত, আমরা এই যে তিনজন এখন বসে পড়েছি, ওইদিকে তো সে খেতে লেগে গেছে। আর আমি এখন এই যে তেওড়ি কটা তুলবো, তুলে হচ্ছে বাড়ি নিয়ে যাবো, বাড়ি নিয়ে তারপর খাবো। আমার গামছাই নেবো। এই দেখো এই হচ্ছে তেওড়ি, এই যে কচি কচি থাকলে আরো মানে ভাল লাগে, পেকে গেছে। আমার দিদি আর মা ক্ষেতের মাঝখানে বসে বসে, আর আমি হচ্ছে ক্ষেতের আলে। তো তেওড়ি টেউড়ি আমরা তুলে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আর এই দেখো আমি তেওড়ি তুলেছি। তো এই যে আমরা হচ্ছে এই তেওড়ি তুললাম জেঠুর বলে। তো তুলে তুলে আমার অবস্থা দেখো, মাঝখানে গিয়ে খানিকটা বসে তেওড়ি তুললাম, এই যে তুলে এবার বাড়ি নিয়ে যাবো, বাড়ি নিয়ে খাওয়া হবে। তো সেই ছোটবেলায় সেই স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তা আগে চুরি করতাম, আর এটা বলে নিচ্ছি, তা চুরি করাটাই বেশি মজা ছিল। চলো বাড়ি থেকে যাওয়া যাক। এই যে তেওড়ি এই যে বেঁধে নিয়েছি, এই যে আসলে সেই ছোটবেলায় সেই কথা মনে পড়ে যাচ্ছে, তো সেই লোভ সামলানো যাচ্ছে না। তো আগে যেমন চুরি করতাম, যাই হোক দেখো গামছা কাঁধে ঝুলিয়ে নিচ্ছি। আমরা এদিকে মাঠে দিয়ে বাড়ি এলাম, আর পিছনে দেখো ওই দেখো সব বাচ্চারা খেলা করছে সব, ওই যে
সেই 7 গোটি ওই 7টা গুটির বল দিয়ে মারে, মেরে তারপরে ও ধরাধরি খেলা হয়। তো ওই বলে টিক করে 7টা গুটি ফেলতে হয়। ওই যে সে ছোটোবেলায় খেলতাম তো ভুলে গেছি। তো যাই হোক, বাড়ি এসে এই যে গুছিয়ে নিলাম। আর বাবা ওদিকে মেয়েকে নিয়ে গেল ঘুরতে। আমার 5:30 বাজে এখন। টোটো কাকুর আসার কথা, তো কখন আসে দেখি। তো এলে তারপরে আমরা হচ্ছে বেরিয়ে যাব। আর এদিকে দেখো খুব সুন্দর খেলা হচ্ছে বাচ্চাদের। আর ওই যে মাহির দাদুন আর মাহি আসছে ওদিকে। ওই দেখো এখান দিয়ে এই যে বল ছুড়ে ওতে মারবে। ওই বলে ঠিক করে মারবে। যা হলো না, না হয়েছে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ তোমার সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।